आए काबा तो मुस्लिम का क़िबला-ए अकबर, आए काबा तो मुस्लिम का क़िबला-ए अकबर, आए काबा तेरा क़िबला है रोज़ा-ए अतहार, आए काबा तेरा क़िबला है रोज़ा-ए अतहार। ও কাবা, একবার আল্লাহর ওলি বলেন, ও কাবা, সমস্ত মুসলিমের কেবলা তুমি, নামাজের কেবলা তুমি, তোমার কেবলা হইল রওজা শরীফ। সমস্ত মুসলিমের কেবলা তুমি, তোমার কেবলা হইল রওজা শরীফ। তোমার থেকে আরো বেশি দামি আল্লাহ তাআলা জমিনের মধ্যে রাখিয়া দিয়েছেন, সেটা হইল আল্লাহর আরশ থেকে এশকের যে টাওয়ার মদিনায় রেখে দিয়েছেন। মদিনায় নবীকে সেজদায় উম্মতের জন্য দোয়ারত আছেন। আর সেখানে যদি মদিনার সাথে আমার দিলের সম্পর্ক স্থাপিত হয়ে যায়, আপনার দিলের বাল্বের সাথে সেই মদিনার সেই লাইনের সাথে যদি সংযুক্ত হয়ে যায়, তাহলে আপনি আমার দিলের বাল্ব জ্বলে যাবে। আর এই দিলের মধ্যে জিকির মজা লাগবে, এই দিলের মধ্যে তেলাওয়াত মজা লাগবে, এই দিলের মধ্যে আল্লাহ রাসূলের উলামায়ে কেরামের মজলিসে যাইতে মজা লাগবে। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি একটি ছোট আয়াত তেলাওয়াত করেছি জিকির সম্পর্কে। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে এই সম্পর্কে অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও আমার বান্দারা আমাকে স্মরণ কর, ও আমার বান্দারা আমার জিকির কর। আযকুরুকুম, আমিও তোমার জিকির করিব, তোমাকে স্মরণ করিব। তুমি যদি আমার জিকির কর, আমি তোমার জিকির করিব। আমরা কে জিকির করব, আল্লাহ কে জিকির করবেন? এর তাফসীরের মধ্যে আছে, উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন। ফাযকুরুনি, ও আমার বান্দারা তুমি যদি গুনার বোঝা নিয়ে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, সমস্ত গুনাহ মাফ করে আমি তোমাকে স্মরণ করিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক ইরশাদ করেন, ও আমার হাবিব, আমার প্রিয় বান্দাদেরকে, আমার আশিকদেরকে আপনি বলে দেন, যারা আমার মহব্বতে শীতের দিন নিজের ঘর ছেড়ে মাঠে বসা আছে, তারা আমার মহব্বতে এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে আপনি বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাদিসের অন্য ইশারা ইঙ্গিতে সরাসরি এই কথা আছে, বান্দা যদি তুমি সাগরের ফেনার পরিমাণ গুনাহ নিয়া আমাকে জিকির করো, আমি তোমার সাগরের ফেনার পরিমাণ গুনাহ মাফ করে দে তোমাকে স্মরণ করিব। ও বান্দা, ইখলাসের সাথে যদি তুমি তওবা করো,
সেই সাগরের ফেনার পরিমাণ গুনাহ মাফ করে ওই পরিমাণ সব তোমার ভান্ডারে দেয়া দিব। ও আমার বান্দারা, মরুভূমির বালুর পরিমাণ গুনাহ নিয়েও যদি তুমি আমাকে স্মরণ করো, ও আল্লাহ রাসূল বলে দেন মরুভূমির বালুর পরিমাণ, সেই সাহারা মরুভূমির বালুর পরিমাণ গুনাহ যদি করিয়া আসে আমার বান্দা, আর যদি ইখলাসের সাথে আমার দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আমি খোদা তার সমস্ত গুনাহগুলা মাফ করে দিব এবং ওই গুনার পরিমাণ সব তার আমলনামায় দেয়া দিব। কালকে হাসরের ময়দানে ইখলাসের সাথে তওবাকারীরা যখন আল্লাহ তাআলা তার গুনার আমল, বিরাট বিরাট দপ্তর, দুনিয়াতে এমন কিছু কাজ করেছিল ভালো কাজ, আল্লাহ তাআলা বলবেন সব গুনাহ মাফ, আর এই গুনার ভান্ডার যত ছিল এই পরিমাণ সব একে দেয়া দাও। তখন সে বলবো হাই গুনাহ দুনিয়ার সবগুলা না মাফ না হইতো। অন্যরা বলবে যে সর্বনাশ, গুনাহগার, মনে করছিলাম জাহান্নামে যাবে, সবের ভান্ডার কত বেশি। ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দা তুমি যদি রোগাক্রান্ত হয় আমাকে জিকির করো, স্মরণ করো, আযকুরুকুম, তোমাকে আমি শেফা দিয়া সুস্থ করে স্মরণ করিব। ফাযকুরুনি, ও বান্দা তুমি যদি বিপদগ্রস্ত হয়ে আমাকে আমার জিকির করো, আযকুরুকুম, আমি তোমার বিপদ মুক্ত করিয়া তোমাকে আমি স্মরণ করিব। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা শেষ রাতে নিম্ন আকাশে আইসা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, কে আছো আমার আশেক বান্দা, কে আছো আমার পাগল বান্দা, যখন সমস্ত মানুষ ঘুমিয়ে আছে তুমি উঠে আমাকে ডাকতেছ, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিব। কে আছো রোগী, আমাকে ডাকো, বলো, এখন আমি প্রেম ভালোবাসা নিয়ে তোমার দিকে এসেছি, তোমার সব সমস্যার সমাধান করে দিব। আল্লাহ তাআলার জিকির, সন্তান শিশু বাচ্চা জিকির করে করে তার সমস্ত সমস্যার সমাধান করে। শিশু বাচ্চার জিকির হইল কান্না, সে যে কান্না দেয় মায় বুঝে প্রস্রাব করছে, তার কান্নার সুর দেখে মা বুঝতে পারে ক্ষুধা লাগছে, তার কান্নার সুর দেখে মা বুঝতে পারে বাচ্চার পেটের ব্যথা হয়েছে। যদি কোনো বান্দা এই জাতীয় কান্না শিখতে পারে, আল্লাহর কাছে বাকি দোয়ার প্রয়োজন পড়বে না। মায়ের সন্তান যদি জিকিরের দ্বারা, জিকির মানে স্মরণ করা, সন্তান শিশু বাচ্চা যদি এক জিকিরের দ্বারা তার সমস্ত সমস্যার সমাধান করে নিতে পারে, মা গায়েবী জানে না, তারপরে দাও জিকিরের দ্বারা মা তার সমস্ত সমাধান করিয়া দেয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর প্রেমিকরা, আল্লাহর পাগলেরা, যে আল্লাহ তাআলা দিলের খবর রাখেন, যে আল্লাহ তাআলা আলিমুল গায়ব, সে বান্দা কেন জিকির করতেছে বলার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা যদি কান্না শিখতে পারি, আমরা চোখের পানি ফালাইতে শিখতে পারি, তাহলে সমস্ত সমাধান আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে করে দিবেন। জিকির বেশি দরকার, জিকির বেশি দরকার। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন সকালে জিকির করো, রাত্রে জিকির করো এবং বেশি বেশি জিকির করো। তা আমরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে জিকির করবে সে জান্নাতে যাবে। হাদিসের মধ্যে আছে কালকে হাসরের ময়দানে
এক বান্দার 99টা গুনার দপ্তর তার সম্মুখে, সেই গুনার দপ্তর দেখিয়া নিরাশ হয়ে যাবে আর বলবে জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। সে আল্লাহর দিকে তাকাবে, তার আমলের দিকে, গুনার দপ্তরের দিকে তাকাবে যে মাওলা কিছু করার নাই, জাহান্নামে তো আমার কোনো উপায় নাই। আল্লাহ পাক ওই বান্দাকে ডাক দেয়া বলবেন যে বান্দা, এই যে একটা চিরকুট, একটা কাগজ নিয়ে যাও, এটা নেক আমলের পাল্লায় তুমি রাখো। বান্দায় বলবে যে আল্লাহ, 99টা দপ্তরের সম্মুখে এই অল্প কাগজ কি কাজে আসবে? আল্লাহ তাআলা বলবেন এটা তোমার দুনিয়ার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এইটা এক পাল্লায় রাখো, 99টা গুনার পাল্লা উপরে উঠে যাবে, হালকা হয়ে যাবে। কাজে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা সকলেই একটু জিকির করে নি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করব তো? হ্যাঁ, জিকির করব সকলেই। জিকির করার দ্বারা আল্লাহ তাআলার ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা বান্দার দিলের মধ্যে আসে। প্রত্যেকটা বান্দাকে আল্লাহ তাআলা একটা কলব দিছেন। এই কলবটা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে এই কলব। এই কলবটা হলো আল্লাহ তাআলার বুজুর্গরার কথা অনুসারে কলবে মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহ তাআলার আরশ। এই একটা কলব সমস্ত মানুষের কাছে আছে, কিন্তু আমার এই কলবটা কেন জ্বলে না? ইশক, আল্লাহর ইশক কেন আসে না? আল্লাহ রাসূলের ইশক কেন আসে না? এই কলবটা তো আল্লাহ তাআলার ইশকের স্থান, আল্লাহ রাসূলের ইশকের স্থান। এখানে আল্লাহ তাআলার ইশকের আগুন জ্বলবে, আল্লাহ রাসূলের ইশকের আগুন জ্বলবে এই কলবের মধ্যে। এটা না আসার একটা কারণ, অনেকটি কারণের মধ্যে একটা কারণ, এখানে যদি একটা বাল্ব থাকে, আপনার এখানে একটা সুইচ ফিট করছেন, সুইচের মধ্যে কারো 20 পাওয়ারের বাল্ব, কারো 50 পাওয়ারের বাল্ব, কারো 100 পাওয়ারের বাল্ব, কিন্তু এটা মেন লাইনের সাথে যোগাযোগ নাই, বাল্ব জ্বলবে? হ্যাঁ, বাল্ব জ্বলবে না। আর যদি এটা মেন লাইনের সাথে সংযোগ থাকে, তাহলে 100 পাওয়ার বাল্বের মধ্যে 100 পাওয়ারের লাইট জ্বলবে, 20 পাওয়ারের মধ্যে 20 পাওয়ার জ্বলবে, 50 পাওয়ারের মধ্যে 50 পাওয়ার জ্বলবে। জ্বলবে কি না? আজকে আমাদের যে এই যে আল্লাহ তাআলা আমাদের একটা কলব দেয়া দিয়েছেন, বাল্ব দেয়া দিয়েছেন, এটা না জ্বলার কারণ একটা হলো গুনাহ করতে করতে আমার এই বিদ্যুতের লাইনের সাথে বিচ্ছিন্নতা হয়ে গেছে। আর এই লাইনটা কোথায় আছে? এটাকে দুনিয়াবি লাইন, কারেন্টের লাইন কলব লাগায় দিলে জ্বলবে না মারা যাবে? হ্যাঁ, এই লাইনটা কোথায় আছে আমরা দেখি। আসলে ইশকের, মহব্বতের মেন কেন্দ্র হলো আল্লাহ তাআলার আরশ। ওই আরশ থেকে আল্লাহ তাআলা যে বান্দার দিকে ফোকাস দেন, ওই বান্দা আর ঘরে বসে থাকতে পারে না, শেষ রাতে শুয়ে থাকতে পারে না, ওয়াজ মাহফিলের ডাক আসলে ঘরে বসে থাকতে পারে না। ওই বান্দা পাগলের মতন দৌড়িয়া উলামায়ে কেরামের মজলিসে এসে যায়, আর নামাজের সময় পাগলের মতন দৌড়ে মসজিদে আসে। শেষ রাত্রে আর আরামের বিছনা তার জন্য হারাম হয়ে যায়। তাহলে এই ইশকের আলোটা কোত্থেকে আসে? আল্লাহর আরশ থেকে আসে। আল্লাহর আরশ থেকে সেই ইশকের সেই মূল কেন্দ্র থেকে দুনিয়ার মধ্যে একটা টাওয়ার হলো মদিনাতুল মুনাওয়ারা, রওজায়ে আতহার। বাতু মুসলিম কা কিবলায়ে আকবার, আয় কাবা তো মুসলিম কা কিবলায়ে আকবার,
आए काबा तेरा केबला है रोज़ाए अतहार, आए काबा तेरा केबला है रोज़ाए अतहार। ও কাবা, একবার আল্লাহর ওলি বলেন, ও কাবা, সমস্ত মুসলিমের কেবলা তুমি, নামাজের কেবলা তুমি, তোমার কেবলা হলো রওজা শরীফ। সমস্ত মুসলিমের কেবলা তুমি, তোমার কেবলা হলো রওজা শরীফ। তোমার থেকে আরো বেশি দামি আল্লাহ তাআলা জমিনের মধ্যে রাখিয়া দিছেন, সেটা হলো আল্লাহর আরশ থেকে এশকের যে টাওয়ার মদিনায় রেখে দিছেন। মদিনায় নবীকে সেজদায় উম্মতের জন্য দোয়ারত আছেন। আর সেখানে যদি মদিনার সাথে আমার দিলের সম্পর্ক স্থাপিত হয়ে যায়, আপনার দিলের বাল্বের সাথে সেই মদিনার সেই লাইনের সাথে যদি সংযুক্ত হয়ে যায়, তাহলে আপনি আমার দিলের বাল্ব জ্বলে যাবে। আর এই দিলের মধ্যে জিকির মজা লাগবে, এই দিলের মধ্যে তেলাওয়াত মজা লাগবে, এই দিলের মধ্যে আল্লাহ রাসূলের উলামায়ে কেরামের মজলিসে যাইতে মজা লাগবে। মসজিদে আসতে শেষ রাতে আল্লাহ তাআলা নিম্ন আকাশে ডাকবে, ও আমার আশেকেরা কারা আছো, উড়ো উড়ো। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। ও আল্লাহ রাসূল, শেষ সাথে যে তুমি উঠো, আমি দেখি তোমার সাথে কিয়ামত পর্যন্ত একদল শেষ রাত্রে উঠবে, ওরারে আমি দেখব, ওরারে আমি ভালোবাসবো, ওরারে আমি রাত্রে শোয় রাখবো না। শেষ রাত্রে হয়ে গেলে পাগলের মতন এরা জাগ্রত করে দিব। ও রাসূল, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। ও রাসূল, আপনার জীবদ্দশায় আরেক দল উঠে আপনার সাথে, এটা গোপনে সবাই যার যে জায়গা এশক মহব্বত গোপনে চলতেছে। নবীর ঘরে, আবু বকরের ঘরে, উসমানের ঘরে, হযরত আলীর ঘরে, হযরত ওমর ঘরে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওয়াজ করণীর ঘরে, প্রত্যেক জায়গায় যুগে যুগে হযরত শাহজালাল তার ঘরে, শাহ কামাল তার ঘরে, বাজিদ বুস্তামি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তার ঘরে। এই সময়ে যখন আল্লাহর প্রেমিকরা উঠে, বর্তমান জমানায় আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালারা থাকবে, শেষ রাতে যখন আল্লাহর দরবারে এরা ওটা কান দিবে, বদারা বনে কা ববকশাতকারী। সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও গুনাহগার বান্দারা, আল্লাহর পাগলের সাথে যদি তোমার হাত মিলে যায়, তোমার হাত ওঠানো আল্লাহর আশেকের হাতের সাথে যদি মিলে যায়, তোমার সেজদা আল্লাহর পাগলের সাথে যদি মিলে যায়, আল্লাহ তাআলা তখন তোমাকে আল্লাহ তাআলা তার পাগলের উসিলা করে তোমাকেও মাফ করে দিবে। ও আল্লাহর বান্দারা, আমি গুনাহগার, আপনারা কি বলবো, কথা বলার যোগ্যতা নাই। ওলামায়ে কেরাম এখানে বসা আছে, আপনারা আসছেন, আসলে আমার কাছে কিছুই নেই। কয়েকটা কথা বললে যাই। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হস্তে কেউ কাজা করিবেন না। ওয়াদা করবেন? হাত ওটা দেখান। আল্লাহ, এই যে তোমার বান্দারা তোমার কে হাজের নাজের জানিয়া অঙ্গীকার করতেছে 5 ওয়াক্ত নামাজ কাজা করবে না, আর বেওয়াক্ত নামাজ পড়বে না, তুমি কবুল করিয়া নেও আল্লাহ। এরারে বেনমাজি বানায়ও না আল্লাহ, বেনমাজির সাথে হাসর নসর করায়ও না। অতীতে বহু নামাজ বাদ পড়ে গেছে, মাওলা গো তারা মাফ করিয়া দিও, তাদেরকে নামাজ কাজা না করায় মৃত্যু দিও না, যদি হায়াতে না কুলায়, ও আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও, আমরা সকলকে মাফ করে দিও। যদি নামাজ কাজা হয়ে যায়, ও মুরব্বীরা, ও যুবকেরা, রাত্রে শোয়ার আগে দেয়া তোমরা হাতে ফাইরা ধরে বলি, ওযু করিয়া ওই ফরজ নামাজগুলা ছোট ছোট সূরা দেয়া পড়িয়া নিবা। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের নামাজটা বেতের সহ পড়িয়া নিবা। ও আল্লাহর বান্দারা, ঋণ রাখো না আজ থেকে, আল্লাহ তাআলা অতীতের গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা
মসজিদ ভালোবাসো, মসজিদ ভালোবাসো, মসজিদের ইমামরার সাথে সম্পর্ক রাখো। মসজিদের ইমামের সাথে যাদের সম্পর্ক, এরা আল্লাহ দৌড়ায় আর মসজিদে আনাইব। যারা ইমামের সাথে দূরত্ব, মসজিদকে আল্লাহ বাইর করে দিব। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা এও আছে। আল্লাহ তাআলা কালকে হাসরের ময়দানে ইমামরারে মুসল্লি সহ ডাকবেন। আল্লাহ তাআলা ওই ইমাম মুসল্লি, দুনিয়ার ইমাম এরা, আখেরাতেরও ইমাম এরা, এরার সাথে আপনাদের সাথে যদি ইমামের সাথে সুসম্পর্ক থাকে, আলেমদের সাথে সুসম্পর্ক থাকে, কালকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন। আমলনামা বাঁধা হবে। যারা আল্লাহ রাসূলের আশেক, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, আমরা সাধারণ মানুষ, গুনাহ ভরা আমলনামা বাম হাতে যাইতেছে, গুনার পাল্লা ভারী হইতেছে, কিন্তু আলেমের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর মজলিসে গেছে, আল্লাহ রাসূলকে ভালোবাসে। কালকে হাসরের ময়দানে আল্লাহ রাসূল ওই বান্দার দিকে তাকাবেন। আল্লাহ আরশের মধ্যে বসা, পাল্লা কায়েম হয়ে গেছে। হযরত আদম আলাইহিস সালাম উপস্থিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, হযরত জিবরাইল উপস্থিত, হযরত আজরাইল উপস্থিত। আমলনামা মাফা হইতেছে, গুনার কারণে আমলনামা ভারী হইতেছে। আল্লাহ পাক ওই সময় ওই আল্লাহ রাসূলের দিকে তাকাবেন। আল্লাহ রাসূল ওই আলেমকে মহব্বত করনেওয়ালা, আল্লাহ রাসূলকে মহব্বত করনেওয়ালা, আল্লাহকে মহব্বত করনেওয়ালা গুনাহগার বান্দার দিকে তাকাবেন। আল্লাহ রাসূল তার দিকে তাকাবেন, আল্লাহর দিকে তাকাবেন, আল্লাহ ওই রাসূলের দিকে তাকাবেন, বান্দার দিকে তাকাবেন। আর আল্লাহ রাসূলের জানি কি বলবার চাইতেছে, বলবার সাহস পাইতেছেন না। এটা সুপারিশ করার আগের মাসালা। আল্লাহ তাআলা বলবেন, হাবিব, আপনি তাকে ভালোবাসা তার দিকে বারবার তাকাইতেছেন, আমি তার গুনাহগুলা সব মাফ করে নেকির পাল্লা আমি ভারী করে দিলাম। ও আল্লাহওয়ালারা, এখানে আসছেন, আল্লাহ রাসূলকে মহব্বত করবেন, উলামায়ে কেরামকে মহব্বত করবেন, তাহলে মসজিদে আসা সহজ হবে। 2 নম্বর কথা, কবিরা গুনাহ ছেড়ে দিবেন, কবিরা গুনাহগুলা ছেড়ে দিবেন। কবিরা গুনাহ থেকে তওবা করিয়া, কবিরা গুনাহ থেকে তওবা করিয়া সঠিক রাস্তায় আসবেন। 3 নম্বর কথাটা হলো, যারা আপনারা একটু আগায় আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদেরকে তাসবিহ ফাতিমি 5 ওয়াক্ত কোনোদিন যেন বাদ না পড়ে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি 1 বার। দিন কয়বার পড়বেন? 5 বার। শোয়ার সময় 1 বার, 6 বার তাসবিহ ফাতিমি। যারা আপনারা সাধারণ মানুষ আছেন তাদেরকে আমি সবক দিতেছি। আর সকালবেলা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার পড়বেন। 7টা দুজকের দরজা বন্ধ থাকবে, সকালে পড়বেন, বিকাল পর্যন্ত বন্ধ থাকবে, বিকালে পড়বেন, সারা রাত বন্ধ থাকবে। এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ আপনার জাহান্নামের দরজা বন্ধ করিয়া জান্নাতের দরজা খুললে আল্লাহ তাআলা আপনার জান কবজ করিবে। ছোটোখাটো কষ্টের আমল, কষ্টের আমল, কষ্টের আমল না। আর একটা কথা বলি, যারা আরেকটু আগায় আছেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়িয়া, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এতে শেষ পর্যন্ত এই ছোট ছোট বাঙ্গা বাঙ্গা কয়েকটা আয়াত, বড় করলে 3 আয়াত। এটা যদি কেহ এই সূরা হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা তার পক্ষে গুনাহ মাফের জন্য নির্বাচন করবেন। সন্ধ্যা পর্যন্ত আল্লাহর দরবারে সেজদায় পড়িয়া এই বান্দার জন্য দোয়া মাগফিরাত করতে থাকবে। আপনি সন্ধ্যা সময় পড়বেন, সারা রাত মাগফিরাত চাবে। আপনি 50 বছর বাইচে গেলেন, প্রতিদিন আল্লাহ তাআলা এই যে সকালে যে 50-70 হাজার আসবে, বিকালে আবার 70 হাজার আসবে, এরা আবার নতুন করে ফিরে আসবে না।
তাহলে কত লক্ষ লক্ষ ফেরেশতার দোয়া আপনার আমার আমল নামায় আসতেছে। ছোট ছোট আমলগুলা আমরা রেগুলার করব তো, সকলেই করব। আর একটা যেটা আর একটু আগায় আছেন, আল্লাহর হস্তে লম্বা লম্বা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের শেষ রাত্রে উঠতে হাইরিয়া অজু করিয়া 2 রাকাত 2 রাকাত ছোট সূরা বড় সূরা যেটা আপনার ভালো লাগে সকল উঠতে পড়বেন। সন্ধ্যা রাত্রে বেশিক্ষণ জাগ্রত থাকেন না, টেলিভিশনের সামনে বসে থাকেন না। ও মুরব্বীরা, এখন কি আমরা বাইচে থাকার মতন কি বড় লম্বা হায়াত আছে? যুবকরা মারা যায়, তারপরে তো তারা একটা আশা ভরসা আছে। আমরা আর কের আশা ভরসা আছে? হ্যাঁ, আমরা এত লম্বা রাত্র, শীতের রাত্র কোথায় আমরা বসে থাকি? শেষ রাত্রে উঠতে যাব, উঠতে হাইরা 2 রাকাত 2 রাকাত 4 রাকাত নামাজ, যদি সম্ভব হয় 12 রাকাত 8 রাকাত 10 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করব, কান্নাকাটি করব নিবিড়ের মধ্যে, আর জিকির করব লা ইলাহা। একবার আসন পাইতা বসে হাইরা চোখ বন্ধ করিয়া কলবের দিকে ধ্যান করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 200 বার পড়বেন, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। যদি 200 বার না পারেন 100 বার পড়বেন। পারবেন তো? যারা উঠেন পারবেন না? আচ্ছা, কিছু মানুষ তৈরি হওয়া দরকার না? কে কন? কিছু আল্লাহ তাআলা শেষ রাত্রে আইসা যেন এই এলাকায় কিছু তার আশেক দেখবার পারে, তাহলে আল্লাহ খুশি হইব না? হ্যাঁ, প্রধানমন্ত্রী যদি এই দিকে আয়ে যদি বলে যে মেম্বার বাড়ি আমি এই এলাকার সকাল রাত্রে শেষ রাত্রে 3টার সময় আসব, তোমরা যারা আমার পার্টির আসল লোক তোমরা হাজির থাইকো। আচ্ছা, কোন তো কে কইব যে না শীত লাগতেছে, বিছনা আরাম লাগতেছে, ঘুম ধরছে? কেটা বলবেন? যারা বর্তমান সরকারের পার্টি করেন বলেন না। সারা রাত্র তো ঘুমাইবই না, ঘুমায় গেলে না যাইবার পারি কেয়ার 3টা 12টা সন্ধ্যার পরে থেকে গিয়ে বসে থাকবেন সামনে যাওয়ার জন্য। পরে আইলে ফিসে হইব, সামনে যাওয়ার জন্য বড় বড় নেতারা তারা আগে বসবে না? যদি প্রধানমন্ত্রী বলে যে শেষ রাত্রে 3টার সময় আমি আসবো মেম্বার বাড়িতে, আর এই এলাকার কোনো মানুষ যারা সরকারের পার্টি করে তারাও যাবে, যারা না করে তারাও যাবে, যাবে কি না? সেখানে যদি তারা যায় তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা আমি শেষ রাতে তোমার ঘরের দরজায় আসি, আমি তোমার ঘরের দরজায় আসি। তোমার কি মনটা চায় না ওঠার জন্য? একটু একটু আমার সাথে দেখা দাও, একটু জিকির করো, আমারে ডাকো। কিছু মানুষ তো এর দরকার নাই। হ্যাঁ, কোন তো দেখি আল্লাহর হস্তে তাহাজ্জুদের নামাজ পড়বো আমরা, আদোটান দেখি। আল্লাহ কবুল করো, আল্লাহ সবাইরে কবুল করো। আল্লাহ তাহাজ্জুদ গুজার আল্লাহ ওয়ালা বানায় দেখ। আল্লাহ তাহাজ্জুদ গুজার তুমি আল্লাহ তুমি তাদেরকে কবুল করিয়া নেও। এই মেম্বার বাড়ির এই মজলিসে যারা আছে সকলকে আল্লাহ তুমি আল্লাহ তোমার ওলি বানায় দাও, আল্লাহ তোমার ওলি বানায় দাও। ওলি না বানায় আল্লাহ তাআলা গুনাহ নিয়ে মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, এই করে শেষ করতেছে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার আশেক বান্দারা, তোমাদের দোস্ত কারা আমি চিনায়া দিতেছি। ও আমার প্রেমিকেরা, কাদেরকে দোস্ত বানাইবা? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের 1 নম্বর দোস্ত হলো আল্লাহ তাআলা, 2 নম্বর দোস্ত হলো আল্লাহর রাসূল, 3 নম্বর দোস্ত হলো আল্লাহ রাসূলের সাথে উলামায়ে কেরাম ওয়ারাসুল আম্বিয়া। 1 নম্বর আমি আল্লাহ তোমাদের বন্ধু। তোমরা কি পছন্দ হয় কিনা? আপনারা পছন্দ হয় না গো? আল্লাহ যদি আমাদের বন্ধু হয় পছন্দ হয় কিনা? হ্যাঁ, আল্লাহ নিজেই ঘোষণা করছেন আমি তোমাদের বন্ধু। 2 নম্বর আপনি আমাদের বন্ধু আল্লাহ রাসূল উলামায়ে কেরাম, আল্লাহ রাসূল এবং উলামায়ে কেরাম। 3 নম্বর যারা মুমিন, নামাজি মুমিন এরা তোমাদের বন্ধু। আল্লাহ তাআলা
যদি কোন হাদিসের মধ্যে আছে, কোনো বান্দা যদি আরেকজন বান্দাকে, একজন বান্দা একজন মোমেনকে যদি আল্লাহর হস্তে মহব্বত করে, কোনো দুনিয়াবি স্বার্থ নাই, আল্লাহ কালকে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কোথায় দিবেন? স্বয়ং আল্লাহ তাআলাকে যারা ভালোবাসে তারা কোথায় যাবে? আশেকারা রোজে মাশার বা কিয়ামত কারে নিস, আশেকারা রোজে মাশার বা কিয়ামত কারে নিস, আশেকারা রোজে মাশার জুলকায়ে ইয়ারে নিস। কালকে আল্লাহ তাআলার প্রেমিকরা আল্লাহ তাআলা কাহারিয়াতের গুণে গুণান্বিত থাকিবেন। সমস্ত নবী রাসূলরা নফসি নফসি করব, মানুষ সকলে নফসি নফসি করিবে। আর থাকবে তারা বলবে, মাওলা গো, তোমাকে দুনিয়াতে আমরা ভালোবাসি, দুনিয়ার কাকেও ভালোবাসি নাই, এই কলবটার মধ্যে তোমার স্থান দিয়েছি, কার মহব্বত এই কলবে ঢুকাই নাই। তুমি তো বলেছিলা দুনিয়াতে তোমাকে মহব্বত করলে মৃত্যুর পরে তোমার সাথে সাক্ষাৎ হবেও, কিন্তু আল্লাহ তুমি মৃত্যুর পরে 40,000 বৎসরের কবরে গুম পাতায় রেখেছ, তোমারে দেখতে পাই নাই। কালকে হাসরের ময়দানে তোমাকে দেখব, তুমি কাহারিয়াতের গুণে গুণান্বিত মাওলা। তো তোমাকে আমি কখন দেখব মাওলা? তোমাকে প্রেম ভালোবাসার দৃষ্টিতে আমি কখন দেখব? তুমি প্রেম ভালোবাসার দৃষ্টিতে আমাকে কখন দেখবে? আশেকারা রোজে মাশার বা কিয়ামত কারে নিস। আল্লাহর প্রেমিকরা হাসরের ময়দানে হিসাব নিকাশের মাথা গামানি নাই। আশেকারা রোজে মাশার জুলকায়ে ইয়ারে নিস। আল্লাহর সাক্ষাৎ ব্যতীত, দিদার ব্যতীত আল্লাহর পাগলরা ক্ষান্ত হবে না। আল্লাহ বলবেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার পাগল যারা আছে এরারে বেহেশতে না রাখে আসো, আমি একটু হিসাব নিকাশটা নিয়া তারপরে তাদের সাথে আমি দেখা দিব। তাহলে আল্লাহর প্রেমিক হইতে চাই কিনা আমরা? হ্যাঁ, আল্লাহর প্রেমিক হইলেই হাসরের ময়দানে হিসাব থেকে বাঁচা যাব, দুনিয়ার মধ্যে সম্মানিত হব। আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ তাআলার আশেক, সত্যিকারে আশেক বানানোর আল্লাহ তাআলা কবুল করিয়া নেন।